আমরা অনেক সময় হুটহাট রাগ করে ফেলি। অনেক ক্ষেত্রে আবার রাগ করার পর কষ্টও লাগে যে কেন মেজাজটা খারাপ করলাম। আসলে আমরা কখন রাগ করব আর কখন রাগ করব না, এই শিক্ষা আমরা সিরাতের মধ্যে পাই। হুনাইন যুদ্ধের পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমত বন্টন করছিলেন, তখন সেখানে খবর পেয়ে আশপাশ থেকে কিছু বেদুইনরা একত্রিত হলো এবং তারা এই সম্পদ নেওয়ার জন্য ঘোরাঘুরি করতে শুরু করলো। এবং একজন বেদুইন সে কি করলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে টানতে শুরু করলো। তো তার এই আচরণে বিরক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সরে পড়লেন। কিন্তু দেখুন, এই যে আল্লাহ রসুলের চাদর ধরে টানাটানি করার মতো একটা বাহ্যিকভাবে বেয়াদবি মনে হতে পারে এরকম একটা আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সহ্য করে গেলেন, তিনি কিছুই বললেন না তাকে। আবার একটু পরেই এই যখন গনিমত বন্টন হচ্ছে তখন এক লোক আসলো এবং এসে বলল, মুহাম্মদ, তুমি আল্লাহকে ভয় করো, কেননা এই বন্টনে ইনসাফ করা হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রচন্ড রেগে গেলেন, তার চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলেন, আমি যদি আল্লাহকে ভয় না করি তাহলে আর কে ভয় করবে? আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে? এবং এই কথা শুনে সেই লোক মুখ ঝামটা দিয়ে ফিরে চলে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জেনে রাখো, এর বংশধারা থেকে এমন কিছু মানুষ আসবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের মনের ভেতরে প্রবেশ করবে না। এমন আরো অনেকগুলো কথা বলেছিলেন এবং পরবর্তীতে এই লোকের বংশধারা থেকে কিন্তু খারিজিদের উদ্ভব হয়েছিল। তাহলে দেখুন, বেদুইনটা যখন আল্লাহ রসুলের চাদর ধরে টানাটানি করলো তিনি কিন্তু কিছুই বলেননি। তিনি জানতেন যে সে একজন আনকালচার্ড মানুষ, বেদুইনের সভ্য সমাজ থেকে দূরে, এবং সে বেদুইন কিন্তু কোনো কুফরি করেনি কিংবা কুফরি কথা কুফরি আচরণ করে, সেটা বেয়াদবি করেছে আল্লাহ রসুলের সাথে। কিন্তু সেই লোকটা যখন এসে বলল যে আপনি ইনসাফ করুন, আপনি আল্লাহকে ভয় করুন, তখন কিন্তু সে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়ে প্রশ্ন করেছে। ঠিক আছে, এবং এজন্য সে আল্লাহ রসুলকে স্পর্শ না করলেও, আল্লাহ রসুলের কাপড় কিংবা শরীরে সে টাচও করেনি, কিন্তু তার কথাটা এত মারাত্মক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে খুব স্ট্রংলি রিয়াক্ট করেছেন। অথচ সে বেদুইনকে কিন্তু তিনি কিছুই বলেননি। এখান থেকে আমরা দেখলাম যে আমরা যখন দৈনন্দিন জীবনে মানুষের কথায় রিয়াকশন দেখাবো, আমাদের রিয়াকশনটা হতে হবে শরিয়ার ভিত্তিতে। ঠিক আছে, আমাকে ব্যক্তিগতভাবে কেউ কিছু বলল, ব্যক্তিগত আক্রমণ করলো, এখানে আমাদের রিয়াকশন দেখানোর কিছু নেই। কিন্তু যখন শরিয়ার উপরে কোনো আঘাত আসবে, ইসলামের উপরে কোনো আঘাত আসবে, তখন আর সেখানে আমাদের চুপ করে থাকার কোনো সুযোগ নাই।